ওইখান থেকে পাশ করার পরেই মূলত উনি এই জগতে পাও দিছে এরও আগে, তার মানে তিনি যখন নবম শ্রেণীতে পড়তেন তখন তার মা ডক্টর বদিউজ্জামান হুজুরের আম্মা ওনাকে একটা জান্নামাও দিয়েছেন, একটা তসবি দিয়েছেন। তখন তুমি এই এরকম নামাজ পড়বা আর মাঝে মাঝে তসবি জপ করবা আল্লাহ গুণকীর্তন করবা। তো উনি এই জানার মধ্যে তিনি নামাজ পড়ে তসবি জপ করতেন। হঠাৎ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাত্র জীবন থেকে সাক্ষাৎ হয়ে গেছে। এরপরে কুমিল্লার একজন মজুব ফকির হচ্ছে আম্বর আলী শাহ রহমতুল্লাহ, আম্বর আলী ওনার মাজার কুমিল্লা শহরে টিকারচর আছে, চক বাজারের পাশে টিকারচর। অনেক লোক সেখানে যায়, আমরা ফাঁকে ফাঁকে যাই, কোনো সময় জিয়ারত করতে বছর এক দুবার যাই। তারপরে তিনি তার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। যে কোনো উপায়ে ওই বজ্জু ফকিরের তাকে আগ্রহ ছিল বেশি, যে তাকে আমার হাতে বানাবো, এই আগ্রহ ওনারই ছিল বেশি। আগ্রহটা ওনার ভিতরে আগ্রহ ছিল ওনাকে ছাত্র বানায়, ওনার ভিতরে আগ্রহ ছিল। কেননা অর্থাৎ তিনি বুঝতে পারছেন যে এই লোকটা অথবা এবং ধারণা কি যে আল্লাহ মহান উনি, তো তিনি বুঝতে পারছেন এই ছেলেটা ভবিষ্যতে কিছু একটা হোক। তো একদিন তোমার সামনে নিয়ে যাও, দিব। একদিন তিনি করলেন কি, একটা এই অনুষ্ঠানে তিনি হাজির হয়েছেন। তো এরকম মধ্যমুখী দেখা অনেক খাবার দেয় না, বলছে কি সব একবারে গোস্ত, মাছ, মুরগি, মানে ডাল, তারপরে দধি সব একত্র কইরা সবই মাইকা দুইটা মধু খারে। তো উনি খাইছেন, যেটা আমরা আমার মতো সাধারণ লোকেরা ঘিরে করলাম রাখি, বুঝলেন না, সবগুলো একত্র করে একটা পাগল মানুষ এমনি দিছে। তুমি বলেছে যে আমি এগুলি খাওয়ার পরে আমার কাছে মনে হইল যে এই খাবারটা দুনিয়াবি কোনো খাবার না, দুনিয়াবি কোনো খাবার না। মনে হয় দুনিয়ার স্বাদের চাইতে আরো উঠছে কোনো খাবার, মনে হয় জান্নাতি একটা খাবার খাইতেছি। এটা এই খাবারটা এত স্বাদ লাগছে ওনার কাছে। এমনি তো আমরা করোনা হাদিস আমরা যেটা পাই, দুনিয়ার খাবারের চাইতে দুনিয়ার খাবারের যে স্বাদরা, এই যে ফল খাইতেছেন, এই ফলটা জান্নাতের মধ্যে থাকবে। দুনিয়া যা খাইতেছেন তাও জান্নাতে খাওয়া যাবে, কিন্তু দুনিয়ার স্বাদের সাথে এরকম মিল থাকবে না। অসংখ্য গুণ, 70 গুণ বেশি স্বাদ থাকবে না। এই যে এই ফলটাই থাকবে। কতু বিহি মুতাশা বিহা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহার, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে। তাই তখন তিনি এখান থেকে আস্তে আস্তে তার ছত্রছায়ায় বড় হয়েছেন, লেখাপড়া করেছেন, আবার তার দীক্ষাও তিনি গ্রহণ করেছেন। এই মজুভালাতে উনি যেই বলে তিনি এটা মান্য করে রাখি, মান্য করেছেন। করতে করতে এক পর্যায়ে তিনি এই লেখাপড়া হারাতেই আসছেন। শেষ কেনা কলিকাতা ইয়ে থেকে আসছেন, মেডিকেল থেকে আসছেন। আসার পরে তিনি কুমিল্লা শহরে, এখনও আছে চক বাজারের পাশেই একটা হসপিটাল, বর্তমানে পরিত্যক্ত অবস্থা আছে। এটার মধ্যেও তিনি সার্জন ছিলেন। সেখান থেকে তার আস্তে আস্তে মাইন্ড পরিবর্তন হওয়া শুরু করল। মাইন্ড পরিবর্তন হতে হতে তার দিকটা, তার রোগটা, তার এই রুজুটা সম্পূর্ণ আল্লাহমুখী হয়ে গেছে। এই অবস্থার মধ্যেই আল্লাহ তিনি আরাকান জঙ্গলে চলে গেছে। এই সব কিছু হারাই দিয়া আরাকান জঙ্গলে যাইয়া একাধিক আরাকান জি এখন মনে করেন দেশ ভাবছি এই সময় আরাকান বা ভারত পাকিস্তান আমরা যে একই ছিল, 47 বহুত আগে। উনি তো মারা গেছে মনে করেন 120 বছর বয়সে, প্রায় মারা গেছে 83 সালে, তার বয়স তো 120 বছর।
এবার বুঝলেন ওই সময়টা ছিল ওই সময় ব্রিটিশের প্রথম আমলে বলতে গেলে বা মধ্যম আমলেই এই ঘটনা। তখন তিনি একাধিক 12 বছর পর্যন্ত যে আরাকান জঙ্গলের মধ্যে তিনি আল্লাহ ধ্যানে ছিলেন। এই সময়ে বাঘ তিনি যখন ঘুমানোর সময় তো বাঘে তার ফাও বিছে যেত, বাঘের ফায়ের মধ্যে উনি মাথা রাখতেন মতো মাল্লাহু মাওলা ফালাহুল কুল, রব যার সত্তা। কি বলেন? আল্লাহ একদম মহান অলির একটা বাঘের দল বটে কল্পনা করা যায় না। তিনি এরপর ওইখান থেকে লোকালয়ে আসছেন। এটাও একটা কীভাবে আসছেন, ওই যে ভান্ডারি দরবারের যে প্রধান, তার নাম কি জানেন? তিনি কিন্তু কাম্যলি ছিলেন, তার বংশধর পরে আইসিয়ানে এগুলি করবো। যিনি যার থেকে ভান্ডারি দরবারটা শুরু হয়েছে তিনি একজন কামেল ছিলেন, এটা হচ্ছে সত্যি। তিনি একজন কামেল না, তারা তো এই খেয়ালটাই ছিল না, তারা বন্ডামি কর্মচারী ধরবো, তারা তো দুনিয়ার খেয়ালটাই ছিল না, দুনিয়াবি খেয়ালটাই ছিল না। গোলামুর রহমান উনি তাকে সজাগ করছেন, উনি তাকে লুকানো নিয়ে আসছেন। গোলামুর রহমান উনি কিন্তু দুনিয়ার এই মোহর সাথে তার কোনো সম্পর্ক ছিল না। তার সন্তানরা পরবর্তী আইসিয়ারে এগুলি করলো। তিনি এখন নিঃসন্দেহে কামেল উলি ছিলেন। তখন তার ছদ্মছায় তিনি ওই জঙ্গল থেকে তিনি আসছেন লোকালয়। আসার পরে তিনি দিনের বেলা যে ডাক্তারি করেন, একটা বাঙ্গা একটা ইয়ার মধ্যে, একটা চেম্বারের মধ্যে মানুষ আসলেই ওষুধ, মানে নামে ওষুধ, একটা উচিরা ওষুধ, একটু পানি ফরা যেত, একটা ফুদে যেত, লোক ভালো। এখন যেই কিন্তু 5টিয়া 4টিয়া 2টি 1টি হাতিয়ে যেত বা ডাক্তারি টাকা যেত, এটারে ওই বিস্তার নিয়ে ফলে রাখতো। কোন মেহমান টেমান আসলে এখানে টাকা নিয়ে তাড়াতাড়ি করে কিছু নিয়ে আসো দোকান থেকে, এই মেহমানি ফিস সব টিয়া শেষ, বুঝতে পারছে? সব টাকা মেহমানি ফিস শেষ। তিনি একাধিক 12 বছর তিনি দিনের বেলা ডাক্তারি করতেন, রাতের বেলা এসে নদীর ওই যে বুলি বাস ইয়াতে না চাকা বানানোর জন্য বা কার মাছা বানানোর জন্য মুড়ি বাস, এই মুড়ি বাসে বুড়ির উপরে তিনি রাতের বেলা বসে আল্লাহ আনন্দ থাকতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ রাখতেন। তিনি 12 বছর দুরূদ উপরে রিয়াজ করছেন। দুরূদ উম্মির উপরে তিনি 12 বছর রিয়াজ করছেন। সুবহানাল্লাহ। দুরূদ উম্মির উপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত নিকটবর্তী হয়ে গেছেন। তিনি বলছেন, আমি 3.5 বছর পর্যন্ত একাধিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে আমি তাকাই আছিলাম। দেখেন ওই সময় কোনো একটা 3.5 বছরের মধ্যে একটা লোক সব দুনিয়া সব কাজ করতে হয়, এরপরে তাকাই রয়েছে কিন্তু এটা ওলিদের একটা ক্লাস। সবে ঠিক আছে, তার দৃষ্টি ওদিকে ঠিক, এটি ওলিদের একটা ক্লাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তিনি এমন তাকাইছিলেন 3.5 বছর মধ্যে কোনো এর মধ্যে কোনো বাধা পড়া নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ক্রমে তিনি জামাতে প্রতিষ্ঠা করছেন, মদিনা জামাত। ইয়া রাসূলুল্লাহ, নবী যখন তাকে দিনের খেদমত করার জন্য আদেশ করলেন, তো আমি তো মাদ্রাসায় পড়ছি না, আমি 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 কি জানি? তার একটা ভাষাই ছিল, আমি কি জানি? এটা তো না, তার একটা প্রধান একটা ভাষা ছিল, আমি কিছু জানি না। কেউ কি জানে? কেউ কিছু জানে না। আল্লাহ তারা যেহেতু জানা এটু জানে, এটা তার প্রধান একটা ভাষা। আমি বধু, আমি কি জানি? আমি বধু। বুঝতে আমি তো অনেক কথা বলি, মাঝে ভাড়াই আছি, মূল কথাগুলি বলতেছি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন দায়িত্ব দিলেন এই মদিনা জামাতের, বলছি এই জামাতের দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার নাই, এইটার দায়িত্ব যদি আপনি নেন তাহলে আমি এই জামাতে প্রকাশ করতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই জামাতের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। এই মদিনা জামাতের দায়িত্ব কোনো ব্যক্তির হাতে নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই মদিনা জামাতের দায়িত্ব।
মূল এটা তিনি এই জামাতের কান্ডারি। এই জন্য এই জামাতা কোনো দুনিয়া ওই কোনো নামের সাথে এই জামাতের কোনো নাম নাই। এই নামটাই মদিনার জামাত। নামটা কি? নামটাই মদিনার জামাত, অর্থাৎ মদিনা ওয়ালা জামাত। এই জন্য এই জামাতের নাম মদিনার জামাত। ডাক্তার মদিউজ্জামান রহমতুল্লাহ বলছেন যে আমি যদি কোনো মানুষকে তাও যদি এই লোকটা পানির মতো গইলা রাখিব, আল্লাহ তুই জীবনে কোনো যদি সরাসরি তাও দিতে দেখছে না। এই এই সিরাজ ওনাকে একটু কাজ করো, উনি সিরাজ কিন্তু জানুক বা না জানুক কাজ করো। কিন্তু আমি তো নতুন, আমি তো কিছু তোমার বলছি কাজ করতাম। আসলে সিরাজে উচিরা করতো, কাজ শুধু হ্যাঁ করতো, সিরাজই করতো। বুঝতে পারছেন? ওনার কাজ আছে তো উনি কাজ করতো, কোনো সিরাজের মাধ্যম হিসাবে তুই কাজ করো। সিরাজ তুই বুঝুক বা না বুঝুক, তাহলে তুই কাজ করো। দাদা আমার মুহাদ্দিস, আমার হুজুর আবুল নাসর আশরাফি, আবুল নাসর আছে বক্তা, ওনার আব্বা, উনি আমাদের খলিফা, মদিনার আমাদের খলিফা। উনি কেন খলিফা হইলেন জানেন? উনি অনেকদিন পর্যন্ত একজন কামের ওই খুঁজতে হয়েছেন, যেখানে যায় পছন্দ হয় না। একদিন শাকতলা দামতি আছে পাশে গ্রাম, শাকতলাতে হুজুর ডাক্তার মদিউজ্জামান সেখানে গেছেন, তাকে দাওয়াত করছেন। তো দামতি হুজুরও সেখানে গেছেন। তারপরে হুজুরে মাইক দিচ্ছে, হুজুর ওয়াজ করতেছেন। ওয়াজ করে যাইয়া কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললা একজন সাহাবীর নাম বলছে, এই সাহাবী থেকে এই হাদিসটি বর্ণিত। তখন তিনি বলছেন যে মৌলানা সাহেবকে বলেন যে না, এই সাহাবীর নামে এই হাদিসটা না, তিনি ভুল বলছেন। তো উনি তো আমার অভ্যাস একটা কথা বললে এটা বারবার দেখা মোতালা করে এখন কথা বলি, এর আগে বলে না। উনি এখানে বহুত আইসে, এখন একটা বিষয় নিয়ে উনি একটু মনে পূর্ণ আসে নাকি, এটা বললাম আমি। তাই হুজুর আমি কি ভুল বললাম? আমি তো এখানে না দেখি আমি বলি না, আমারটাই ঠিক না, আমার বাবা আপনি একটা ভুল বলছেন, আপনি দেখেন। হুজুর দেখে দেখছে কিতাব খুলে গেছে, আসলে সত্যি এই সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ না। উনি বলছে এই জানতা। এরপরে তো হুজুরের কাছে আইসা পায়ে ধরে, হুজুর আমি তো বলি বলছি, সত্যি বলছি, কারণ আপনি আপনি বুঝলেন কেমনি? আমি তো ডাক্তার, আপনি বুঝলেন কেমনি? তখন বাবা তুমি তো আপনি তো এটা বলছেন, তখন এই সাহাবি আছে জান্নাতুল বাকির মধ্যে, আমি জান্নাতুল বাকির মধ্যে যোগাযোগ লাগাইছি, আমি জান্নাতুল বাকির মধ্যে যোগাযোগ লাগাইছি। আবু হুরায়রা তিনি বলছেন যে না হাদিসটা আমি বর্ণনা করছি, এটা উনি করেন নাই। আমি ওইখান থেকে কথা বলছি আপনাকে। আমি বললাম কোথেকে, আমি কি আর আপনার মতো হাদিস পড়ছি? আমি কি আপনার মুহাদ্দিস না মুফাসসির? না, আমি মুহাদ্দিসও না মুফাসসিরও না, আমি ওইখান থেকে জানিয়েছি। তিনি ওই তথ্য আলেম ছিলেন যে যিনি নাকি স্বয়ং যে সাহাবী হাদিস বর্ণনা করছে ওনার থেকে জানতে পারছেন। এটা সেই জামাত, মদিনার জামাত। সুতরাং ডাক্তার মদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহির যদি আমি আপনাদের কাছে বর্ণনা করি, আমি যা জানি তাই শেষ হতো না। আর আপনারা যদি এগুলি তার একটা জীবনী পড়েন, এগুলি যদি শেষ আপনারা পড়তেই পাবেন, জীবনী শেষ হতো না। তার জীবনী যে কত একটা এমনও কম ভাগ আছে, এক ব্যক্তি অসুস্থ, হুজুরকে নিচ্ছে, হুজুর আপনি একটু পানি ফোড়াই দেন। হুজুর পানি ফোড়াই দিয়েছে, পানি ফোড়ানোর পরে মূর্খ ব্যক্তি কোরআন শরীফ পড়া শুরু করেছে, কোরআন শরীফ পড়া শুরু করেছে। এমন জায়গা থেকে সে কোরআনের যে কোনো অংশ দিয়ে পড়তে পারে, কোরআনে শরীফের যে কোনো অংশ দিয়ে সে পড়তে পারে। সাবেতার নাম হয় সাবেত আলী, এই সাবেত আলী নামটা মনে রাখেন, সাবেত আলী নোয়াখালী। তার অসুস্থ, পানি ফোড়ার জন্য আসে, তার লোকের আইসে পানি ফোড়া নিয়ে দিছে, পানি ফোড়া খাইয়েই পড়া শুরু করেছে। ডাক্তার মদিউজ্জামান ছিলেন একজন আধ্যাত্মিক রুহানি চিকিৎসক মূলত। এই বাকি যে চিকিৎসাগুলি করতেন এটা মানুষকে জাস্ট তাকে দেখা দিতেন। তা আসলে তাকে যারা আসতো তাদের তিনি এই পানি ফোড়াভাবে হোক, হুদিয়ে হোক বা আধ্যাত্মিকভাবে যেমনি হোক, তার কালবে চিকিৎসা দিয়ে করে দিতেন। তিনি একজন কালবে ডাক্তার ছিলেন। তার কাছে আসলে কাল পরিষ্কার হয়ে দিত। তার কাছে একদিন আমার মুহাদ্দিস হুজুর যখন কালবের চিকিৎসার জন্য হুজুরের দরবারে গেলেন, তারপরে ছোট্ট একটা বাচ্চা বলছে তুমি হুজুর কাজ করো। হুজুর তো মুহাদ্দিস, বাংলাদেশের ফার্স্ট 10 জন আলেমের মধ্যে উনি একজন। উনি দামতি মাদ্রাসার 40 বছরের মুহাদ্দিস, শাইখুল হাদিস। ওনার কাছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই এই কিতাবগুলি মনে হয় আমরা ইয়ার মতন আদর্শিক বইয়ের মতন। ওনার কাছে এইরকম বই পড়তে তখন উনি মনে কষ্ট করেছে যে একটা বাচ্চারে আমি একটা মুহাদ্দিস, একটা বাচ্চারে আমার কাছে বাড়াইলো, ওনার এটা ইয়া আছে না, একদিনও হয়েছে না, কালো শান্তি হয়েছে না, এটা ওনার কাছে ডিসপুট হয়েছে।
এরপরে উনি বসছে না, না বুঝা হুজুর আমি তো কিছু বুঝি না, হুজুরের মুখের কথা, একটা কথা বাড়াই কথা বললাম, হুজুর আমি তো কিছু বুঝিনি। একবার দুইবার পিছিয়ে পিছিয়ে হাঁটতে আসছে, বলতে হুজুরের বাড়ি দিতে যাচ্ছে, বলতেছি তিনবারের সময়, আরে বুঝবেন না কেন, বুঝবেন না কেন, এই কথা শুধু এইভাবে জোরে বলছে, বুঝবেন না কেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর খুদার কসম করে বলছে, আমি আল্লাহর কসম করে বলছি, আমার কাছে মনে হলো 18,000 মাখলুকাত এই পৃথিবীর যা কিছু সবগুলি যে আল্লাহ জিকির করতেছে আমার কানে মধ্যে আসতেছে। বুঝবেন না কেন, আল্লাহর জিকির বুঝবেন না কেন, তখন বারবার কথা বারবার বলছে আমার কাছে, খুদার কসম করে বলেছি যে আমার কাছে মনে হলো পৃথিবী এই যে আমার গাছ গাছালি, আমি যে মাটির মধ্যে হাঁটতেছি, মাটি রক্ত মাংস রক্তের কণিকা পর্যন্ত আল্লাহর জিকির করতেছে আমার কানে আসতেছে। লাভ এখন এই শাইখুল হাদিস যিনি একটা কথা বলতে বারবার চিন্তা করে বলে, তার মতো একজন শাইখুল হাদিস ওনার খলিফা ইসলাম ইবনে ইসলাম। তারপরে তুই বলেছেন মৌলানা সাহেব আপনি আমাদের বাড়ির মাহফিলে যাইয়েন। তারপরে বলছে মাহফিল করে খিচুড়ি খাবা, খিচুড়ি ক্ষতি হয়, তাই কিন্তু ভিতরে রাখছি কথা, খিচুড়ি খাবা খিচুড়ি আমার ক্ষতি হয়, খিচুড়ি ক্ষতি হয়, ডালটা তার গ্যাস্ট্রিক ক্ষতি হয়। তো কয় মৌলানা সাহেব এটা মনি ভাবতেছে কি, কয় আপনি চিন্তা করেন না, আপনার জন্য কটা ভাতের ব্যবস্থা করলাম, কটা ভাতের ব্যবস্থা করলাম, এগুলি বলে আর কান্দে, ক্লাসে বলতো আর কান্দতো যে আমাকে এইগুলি বলছি। সুতরাং আমি কি বলবো ওনার কথা, আমি বলে শেষ করতে হবো না। আমি যে সময় ক্লাস 2য় শ্রেণীতে পড়ি তখন ওনার থেকে হয়েছে, আমি ঘুম থেকে উঠে গেছি, আব্বা আম্মা ঘরে নাই, মনে হয় সম্ভবত এটা 83 সালের প্রথমে কথা, 83 সালে 2য় শ্রেণীতে না, 83 না, আমি 88 সালে 3য় শ্রেণীতে পড়ি, তো 2য় শ্রেণী আমি ছোট্ট, কোনো দুটো নাই, এই যে কান্না শুরু করছি। পরে কিছু মনে আছে আর কি, আব্বা শেষ অন্তিম সময় দেখতে গেছি একটা অধিক বা আশা কয়েকদিন পরেই মারা গেছে, তখন আমি বুঝি না, কিন্তু হুজুরে আমার তুলে নিয়ে খাওয়াইছে, যেটা আমি আমার আব্বা আমাকে শুনছি, বড় ভাই বোনের শুনছি, হুজুর আমার তুলে নিয়ে আমার একটু খাওয়াইছে। তো ছোটো ছিলাম তো, এই যে আমার বাচ্চারা আসছে বা আপনার কেউ কোল নিলেন এইরকম আপনি এইরকম। আর একজন হুজুর ছিল আমাদের এখানে, কৈকুরি হুজুর, কৈকুরি সেই কৈকুরি মহৎপুরের কাছে কৈকুরি, হ্যাঁ হ্যাঁ কৈকুরি হুজুর ছিল, কতটা প্রসঙ্গ আইসে আর কি, হুজুরে অনেক দিন পর্যন্ত আমাদের এখানে ছিল। আমাদের এখানে কিন্তু যুগ যুগ যেটা আপনার একজন হুজুর ছিল আর একজন বছরের কাজের লোক ছিল, এটা সবসময় ছিল, যুগ যুগ ছিল। হুজুর বহুদিন পর্যন্ত আমাদের এখানে প্রায় 10-12 বছর ছিল। এরপরে এখান থেকে বিদায় নেওয়ার সময় আমি আমার বাচ্চারা সময় নেই, হুজুর কাঁদতেছে, অজুরেই কাঁদতেছে, তেমন সময় হুজুরের জুতাগুলি আমি নিয়ে সুমাইতেছি, জুতা নিয়ে সুমাইতেছি, হুজুর এই দৃশ্য দেখে হুজুরের কান্না আরও বেড়ে গেছিল। তখন আমার নিয়ে হুজুরের বুকে নিয়ে এমন কান্না করছে যেটা আমার বড় ভাই বোনের শুনছি, আমার জন্য দোয়াও করছে অনেক, এবং অনেক কান্নাও করছে। মানে এই মুহূর্তে হুজুরের এই কলিজা ফাটা অবস্থায়, এখন বিদায় 10-12 বছর ছিল আমাদের এখানে, এখন বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই মুহূর্তে জুতাগুলি আমি হাতে নিয়ে চলে যাচ্ছি না, হুজুরের তার কান্না আরও বাড়িয়ে গেছে। তো করে নিয়ে আমাকে আমার যে দোয়া করছে, আমার অনেক কাজও করছে, একটা মধ্যে হুজুর এসে এই শেষ বয়সে আমাকে আদর করছে, তারপর পরে উঠে নিয়ে আমার কিছু খাওয়াইছে, তাদের একটা দোয়া আমি হয়তো পাইছি, আমাকে গুণাগার একটা দোয়া পাইছি, আমাকে ধারণা কি আল্লাহ আমি যেন মদিনা জামাতে খেদমত করতে পারি। আসলে আমিও এই শঙ্কিত অবস্থায় আছি যে আমার দ্বারা খেদমত হচ্ছে কি না, আমি দায়িত্ব পালন করতে পারতেছি কি না, বা এই দায়িত্ব কতটুকু আমি পালন করতে পারতেছি, আমি বুঝতেছি না। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই
আমি যেন দায়িত্ব পালন করতে পারি। এবং কি মদিনা জামাত যে হক জামাত, খাঁটি জামাত, এর মধ্যে একটা সুইয়ের আগা পরিমাণ কোনো বিন্দুগত কোনো সন্দেহ নাই, আলহামদুলিল্লাহ। এই জামাতের কোনো ভাই বা কোনো সালেক বা কোনো খলিফা বা কোনো মোবাল্লিক যদি ভুল করে, এটা তার জন্য, তারটা ভুলটা তার এই ভুলটা জামাতের না, জামাত সঠিক সহি, এই ভুলটা আমাদের ভুল সংগঠিত হয়, এটা আমার একান্ত ব্যক্তিগত ভুল, এইটাকে জামাতের সাথে জড়াইলেন না যে মনে হয় জামাতেই ভুল, এটা না, এই জামাতেই সমস্যা আছে, না এটা না, এটা আমার সমস্যা, এটা আমার একান্ত ভুল, এটা আমার ব্যক্তিগত ভুল, এটা আমার নকশানের ভুল, বুঝতে পারছেন? এটা আমার ভুল, এটা আপনার ভুল, এটা ব্যক্তিগত ভুল, এটা জামাতে কোনো ভুল নাই, জামাত ঠিক আছে। এই জামাতে যদি কেউ আন্তরিকতার সাথে আসে বসে, সে অবশ্যই এই জামাতে নেয়াবত সে পাবে, কোনো সন্দেহ করি না, এত কোনো সন্দেহ করবেনও না। এই দেহ যে আল্লাহ জিকির করে, এটা আমি একদম মাহফিলে বলছিলাম যে আমি কেমনে বুঝেছি, এই বাসারা তো আমার কাছে নাই, তবে বাসারা যদিও আমার কাছে নাই, এইটার পক্ষে কোরআন আয়াত, আমি এটি আয়াত দুটো আছেন, আছেন, আমি একটা আয়াত বলি, এই আয়াতটা কোরআন শরীফ অনেক জায়গার মধ্যে আছে। আল্লাহ পাক কোরআন শরীফ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অন্য আয়াতে আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অন্য আয়াতে আছে ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই অনেক আয়াত আছে, এই আয়াতগুলো আল্লাহ বলছেন যে আসমান জমিনে এমন কিছু নাই যে আমার গুণ কীর্তন করে না, তার গুণ আমার প্রশংসা জ্ঞাপন করে না বা আমার জিকির করে না।